আমরা চারখোল থেকে রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে রেলির উদ্দেশ্যে। এখানে চারখোলে আমরা একটা খুব ভালো জমি দেখেছিলাম। জমিটা হচ্ছে আপনার ওই 8 ডেসিবেল মতন। 8 ডেসিবেল মানে হচ্ছে 5 কাঠা। জমি কেনার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও মাথায় রেখেছি, সেটা যে পাহাড়ে কিন্তু বিভিন্ন জায়গায় খুব জলের কষ্ট। এবারে অনেকে বলতে পারেন যে নদীর ধারেও তো একটা জায়গা কিনতে পারেন। নদীর ধারে কেনার প্রবলেম হচ্ছে এখন এত ড্যামস দিয়ে রেখেছে যে অর্ধেক সময় জল থাকে না। এবারে সামলাতে তো পারে না, যখন বর্ষাকাল আসে তখন হু করে ছেড়ে দেয়, তখন দুকুল চারকুল সব দিক ভাসিয়ে দেয়। আমি নর্থ বেঙ্গলে আসি, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি যে আপনি যদি এখানে এসে বুক করেন 1000 টাকা থেকে 1200 টাকায় আপনি নিশ্চিন্ত হোমস্টে পাবেন। আমি নিজে একজন ট্রাভেল ব্লগার হয়ে বলছি, শুধুই আমাদের কথাটাকে না পাগলের মতন বিশ্বাস না করে নিজে চলে আসুন। আপনারা নিজেরা যাচাই করুন, আসুন এসে নিজেরা দেখে নিন, কোনো প্রবলেম হয় না। আরও একটা নতুন রোড ট্রিপের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। গাড়ি বিনোদদা ঘোরাচ্ছে আর আমরা চারখোল থেকে রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে রেলির উদ্দেশ্যে। আমরা যদিও রেলিটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়, রেলি হয়ে আমাদের ইচ্ছা আছে আমরা ফিক্কালেগাঁওতে চলে যাব। তবে এই ভিডিওটা যখন শুরু করছি তখন আমি এক্স্যাক্টলি জানি না এই ভিডিওর অন্তত ডেস্টিনেশন কোথায়। তার কারণ রাস্তাটা কেমন হবে, রাস্তাটা কতটা দেখাতে হবে, কতটা সুন্দর, রেলিতে কী কী দেখা যাবে, তার উপরে ডিপেন্ড করছে ভিডিওটা কত দূর অবধি যাবে। তাহলে সঙ্গে থাকুন, গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়েছে, গাড়িতে টুক করে উঠে পড়ি। জানেন, অনেকেই বলে যে ডেস্টিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আমার কেন জানি না মনে হয় ডেস্টিনেশনের চেয়ে না পাহাড়ে এই জার্নিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো এত সুন্দর, আপনি পাহাড় দেখছেন, জঙ্গল দেখছেন, কত নাম না জানি পাখি দেখছেন। অনেক সময় রাস্তা দিয়ে যেতে যেতে দূরে কোনো একটা পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছে, আর আমার ওই গ্রামগুলো দেখলেই মনে হয় যে ওই গ্রামে ছুটে চলে যাই। সবসময় যে যেতে পারি তা তো হয় না। তবে এবারে আমাদের যে অ্যাকচুয়ালি যে কারণে এবারে এসছি আমি আর বিনোদদা, সেইটা তো আপনারা আগের ভিডিওগুলো থেকে জেনেছেন যে আমাদের মেন পারপাস হচ্ছে আমরা চাই যে একটা পাহাড়ে একটু ছোট্ট একটা জমি কেনা যায় যদি, তাহলে কোনো কমার্শিয়াল পারপাস নয়, নিজেদের একটা বয়সের পরে আর শহরে না থেকে পাহাড়ে একটা ছোট্ট বাড়ি করে থাকবো। জানি না কী হবে। এখানে চারখোলে আমরা একটা খুব ভালো জমি দেখেছিলাম। জমিটা হচ্ছে আপনার ওই 8 ডেসিবেল মতন। 8 ডেসিবেল মানে হচ্ছে 5 কাঠা। 1 ডেসিবেল হচ্ছে 445 স্কোয়ার ফিট ধরুন। তো সেটা বলছে ওই 2.5 লাখ টাকা ডেসিবেল, মানে 20 লাখ টাকা। কিন্তু আমি, বিনোদদা আর একটা দাদাও আমাদের আছে, সেও একই জায়গায় আমরা কিনবো। তো 3 জনের মিলিয়ে ওই জমিটা যথেষ্ট নয়। 5 কাঠা বুঝতেই পারছেন, 3 জনে মিলিয়ে হতো না। চলুন আবার রাস্তা দেখুন। রাস্তা দিয়ে যেতে যেতে জানেন একটা সামনে এখন একটা জায়গা এসছে, এখানে 4-5টা কটেজ টাইপের করা আছে। আর স্বপ্ন হচ্ছে এরকমই একটা ছোটোখাটো কটেজ করব। দেখবেন, দেখাচ্ছি, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ দেখাচ্ছি, দেখুন। আজকের দিনে যেখানে বেশিরভাগ ইউটিউব চ্যানেলই হয় পেইড কন্টেন্ট অথবা প্রমোশনাল ভিডিও তৈরি করছে, আমরা ঠিক করেছি আমরা সেরকম কিচ্ছু করব না। যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের পাশে দাঁড়াতে পারেন। এইটুকুনি কথা দিচ্ছি যে আমাদের ভিডিও থাকবে 100% অনেস্ট
এবং জেনুইন, যাতে আপনাকে কখনোই কোথাও গিয়ে ঠকতে না হয়। জানেন, চারখোল থেকে রেলির এই রাস্তাটা এত সুন্দর, মানে আমি সিরিয়াসলি কিন্তু ভাবিনি যে এতটা সুন্দর হবে। আমি বহু পাহাড়ি রাস্তায় ঘুরেছি, কিন্তু এই রাস্তাটা এত সিনিক এবং মানে যখন যেটা মানুষের মাথায় চলে, তো এখন তো খুব ইচ্ছা যে মানে একটা ধরুন জমি দেখবো বা পাহাড়ে একটা ছোট বাড়ি বানানোর ভাববো। এই রাস্তাটাতে এত সুন্দর সুন্দর বেশ কিছু ওই আপনার হোমস্টেই বলছি, কিন্তু বিল্ডিংগুলো এত ইউনিক, এত সুন্দর কটেজ টাইপের ডিজাইন, হ্যাঁ দারুণ লাগছে। আমি জানি না যে এখানে ঘর ভাড়া কত এক্স্যাক্টলি, কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি যে কলকাতা থেকে বা দুর্গাপুর থেকে বা বর্ধমান, আসানসোল, যেখান থেকে যে আসেন আর কি পাহাড়ে বেড়াতে, আমরা কি করি যে আমরা জেনারেলি তো আপনার ওই কোনো একটা ট্রাভেল এজেন্টকে ধরি, বা এখন তো ভ্লগারদের ভ্লগ দেখে সেখানে একটা ফোন নাম্বার দেওয়া, সেইটা দেখে আমরা যোগাযোগ করি। তাতে অ্যাকচুয়ালি কিন্তু রেট অনেক বেশি হয়। আমি তো এখন দেখছি একটা নতুন নাটক হয়েছে, বেশ কিছু ভিডিও মেকারই বলুন বা বেশ কিছু ট্রাভেল এজেন্ট বলুন, সবাই একটা নাটক করছে নাকি সব 1800 টাকা, 1600 টাকা, 1800 টাকা হোমস্টে। অ্যাকচুয়ালি জানেন তো এটা হয় না রিয়েলে। মানে আমি বছরে 5বার আমি নর্থ বেঙ্গলে আসি, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি যে আপনি যদি এখানে এসে বুক করেন 1000 টাকা থেকে 1200 টাকায় আপনি নিশ্চিন্তে হোমস্টে পাবেন। এবার আপনি বলতে পারেন আমি কি খালি পাবো? দাদা এখন এত হোমস্টে হয়ে গেছে না, নিশ্চিন্তে খালি পাবেন। আমি নিজে একজন ট্রাভেল ব্লগার হয়ে বলছি, শুধুই আমাদের কথাটাকে না পাগলের মতন বিশ্বাস না করে নিজে চলে আসুন, এসে দরদাম করে ঘর দেখে একটা নিন, তাহলে আপনারও সাশ্রয় হবে এবং একটা ইকুইটেবল ট্যুরিজম হবে। নাহলে কেউ 5000 টাকার ফ্রিতে থাকা খাওয়া খেয়ে চলে যাবে, তার বদলে পুরো ট্যুরিজম সেক্টরটা কী হচ্ছে, যেটা 1000 টাকার ঘর সেটা 1600 টাকা হয়ে যাচ্ছে। লোকাল লোকটা তো পাচ্ছে না, মাঝখানে একটা ওই থার্ড পার্টি মিডলম্যান খাচ্ছে। সেটা হলে কিন্তু ট্যুরিজমেরই ক্ষতি হবে। আমি সেই জায়গা থেকে বলছি যে আপনারা নিজেরা যাচাই করুন, আসুন, এসে নিজেরা দেখে নিন, কোনো প্রবলেম হয় না। আচ্ছা, রাস্তার ভিউ কেমন সেটা তো বলে দিয়েছি, এবারে আপনাদেরকে বলি যে রাস্তার কন্ডিশন কি আছে। রাস্তাটা একাধ জায়গায় একটু ভাঙাচোরা টাইপের আছে, কিন্তু মোটের ওপরে যদি রাস্তার কন্ডিশন বলেন, মোটের ওপরে কিন্তু রাস্তার কন্ডিশন ভালো। আর একটু রোড ডিরেকশনটা বুঝিয়ে দিই, আপনারা চারখোল থেকে যখন রেলির দিকে আসছেন তখন আম্বেকেই বলে একটা জায়গা পড়ছে। আম্বেকেই দেখবেন, তার আগে আপনি বোর্ড দেখতে পাবেন আম্বেকেই 2 কিলোমিটার এরকম, মানে ধরে নিন চারখোল থেকে 7-8 কিলোমিটার হচ্ছে আম্বাকাই। আম্বাকাই থেকে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, আরেকটা বাঁ দিকে চলে যাচ্ছে। বাঁ দিকে যদি চলে যান আবার উঠে চারখোল পৌঁছে যাবেন, ডান দিকে চলে আসবেন, ডান দিকে নিচের দিকে হচ্ছে রেলি। রাস্তার কন্ডিশন বলে দিলাম, যথেষ্ট ভালো। এবারে বলি আমরা কেন ফিক্কালেগাঁও যাব। তার কারণ হচ্ছে ফিক্কালেগাঁও আপনারা জানেন যে এখন নতুন করে তৈরি হচ্ছে, মানে নতুন একটা অফবিট জায়গা। এবারে আমরা চাইছি এমন একটা জায়গায় জমিটা কিনতে যেখানে রাস্তা প্রপার হবে, মানে মেটাল রোড হতে হবে, হ্যাঁ, কিন্তু খুব বেশি গ্যাঞ্জাম ঘিঞ্জি হবে না। তাহলে একটু কি বলুন তো, মানে একটু ওই সিটি লাইফ থেকে দূরেও থাকা গেল, আবার খুব যদি অফরোড হয় তাহলে সবসময় আসা, মানে মেন থাকতে পারবো কখন, যখন আরেকটু বুড়ো হব, রিটায়ারমেন্টটা নিতে পারবো, এখন তো পারবো না, তাহলে তখন ওই ভাঙাচোরা রাস্তাটা কষ্ট দেবে, তাই না? তো ব্যাস এই হচ্ছে ভাবনা। আপনারা সব জানতে পারবেন, কোথায় কি জমি দেখবো না দেখবো, কীরকম দাম, সবই শেয়ার করব। ভিডিও পুরো সিরিজটা দেখুন, সব শেয়ার হবে। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়, আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই।
আচ্ছা, আমরা আরেকটা জিনিসও একটুখানি জমির ক্ষেত্রে কনসিডারেশনে নিচ্ছি, সেটা হচ্ছে আপনার যে যেন মেডিকেল ফেসিলিটি থাকে। এবার মেডিকেল ফেসিলিটি পাহাড়ে থাকতে গেলে কীরমভাবে থাকতে পারে, ধরুন এক হচ্ছে শিলিগুড়ি কম বেশি যদি 2-2.5 ঘন্টার ভেতরে কোনোভাবে পৌঁছানো যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কালিম্পং শহর বা দার্জিলিং শহর বা কার্শিয়ং শহর, এই শহরগুলোর কাছাকাছি যদি হয়, মানে ধরুন আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে যদি এই শহরগুলোয় পৌঁছানো যায়, এবং যেটা আগে বলেছি রাস্তা যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু সমস্যা হবে না, অন্তত বেসিক হেলথ কেয়ারটা পাওয়া যাবে। সেটা তো খুব ইম্পর্ট্যান্ট। আমরা বিশেষ করে যারা সারা জীবন শহরে থেকে অভ্যস্ত, আমাদের টুকটাক খুচখাচ কিছু হলেই ডাক্তার দেখাতেও হয়, নাহলে আমরা সুস্থ হই না, আর বুড়ো বয়সে হয়তো সেটা আরও বেশিই বাড়বে। তাই সেটাও একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এই রেলি যেহেতু আপনার নদীর ধারে, তো আমাদেরকে অবভিয়াসলি চারখোল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি রাস্তাটা নিচের দিকে নামছে, কিন্তু যেটা আগেও বলেছি রাস্তাটা অপূর্ব সুন্দর, উল্টো দিকের পাহাড় ভিউজ ফ্যান্টাস্টিক, রাস্তার কন্ডিশন অত্যন্ত ভালো। এই রেলি থেকে কিন্তু আপনারা চাইলে কালিম্পংয়ের 12 মাইলও পৌঁছে যাবেন। সেখান থেকে আপনার অনেকগুলো জায়গা, ধরুন ফিকালেগাঁও 12 মাইল থেকে হচ্ছে আপনার নদীর ধারে আপনার একটা জায়গা আছে কালিম্পংয়ে, আমার নামটা মনে আসছে না, মনে আসলেই একটু বাদে বলছি। সেই প্রত্যেকটা জায়গা হচ্ছে আপনার 12 মাইল দিয়ে যেতে হয়। তো বিদ্যাং রাইট, বিদ্যাং। তো এই বিদ্যাঙ্গে মনে পড়লো, জমি কেনার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও মাথায় রেখেছি, সেটা হচ্ছে পাহাড়ে কিন্তু বিভিন্ন জায়গায় খুব জলের কষ্ট। তো জলের সাপ্লাই ঠিকঠাক আছে কি না সেটা, এবারে অনেকে বলতে পারেন যে নদীর ধারেও তো একটা জায়গা কিনতে পারেন, কিন্তু নদীর ধারে কেনার প্রবলেম হচ্ছে এখন এত ড্যামস দিয়ে রেখেছে যে অর্ধেক সময় জল থাকে না। এবারে সামলাতে তো পারে না, যখন বর্ষাকাল আসে তখন হু করে ছেড়ে দেয়, তখন দুকুল চারকুল সব দিক ভাসিয়ে দেয়। ভাসিয়ে দিলেও কিছু গ্রাম ভেসে গেল, কিছু জায়গা ভেঙে গেল, তাতে বয়ে গেল, ওইভাবেই তো চলছে দুনিয়া। তো তাই জন্য একদম নদীর ধারে কেনা, নদীর ধার দিয়ে গা দিয়ে বাড়ি বানিয়ে ফেলা, এগুলো ঠিকও নয়, উচিতও নয়, সেফও নয়। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেকবারের মতন সেফটি সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে রেলিতে। রেলি ব্রিজটার ওপরে দেখুন, এই হচ্ছে রেলি ব্রিজ, ঠিক আছে। আর আমার নিচে, মানে ব্রিজের নিচে আর কি, এই হচ্ছে রেলি নদী। জল প্রায় এখন নেই বললেই চলে, এখন মার্চ মাস, জল প্রায় নেই বললেই চলে। গরমকালেও জল থাকে না, বর্ষাকালে প্রচুর জল হয়। আমরা রেলিতে এসছি তার একটা বড় কারণ হচ্ছে আমরা ফিকালেগাঁওর দিকে যাব। আর দ্বিতীয় কথা, রেলি যেহেতু একটা বেশ জমজমাট বাজার গোছের এলাকা, তো আমরা এখানে একটা বেসিক দাম জানবো যে এখানে ল্যান্ডের কীরকম দাম হয় মোটামুটি। এখানে কেনার প্ল্যান নেই, দাম জানার প্ল্যান এই জন্য যে একটা আইডিয়া পাওয়া যাবে যে কীরকম কী দাম হতে পারে। বাদবাকি এইখানে কিন্তু অত বেশি ঠান্ডা এমনিতেও পাবেন না। হ্যাঁ, এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যে এমন জায়গায়, এখন কালিম্পং শহর যদি আপনি দেখেন না, কালিম্পং শহরে মে মাসে গেলে আপনার 40 ডিগ্রি কাছাকাছি গরম, মানে এখন এসি রুম বিক্রি হয় কালিম্পং এক্স্যাক্ট শহরে। এ বলতা কি ডেঞ্জারাস বলতা ছিল, কামড়ে দিলে হয়ে যেত। তো যাই হোক, সেই জায়গা থেকে বলছি যে যেন এমন হয় না হয় যে পাহাড়ে এসে বাড়ি পরেও আবার ফ্যান চালিয়ে ঘুমোতে হয়, সেটাও ইম্পর্টেন্ট। অনেক অনেক দাবি দেওয়া জীবনে, বুঝতে পারছেন তো আমাকে দেখে, মানে কথা শুনে অনেক দাবি দেওয়া, কিন্তু ঠিক আছে, ইটস ওয়ান লাইফ, দুবার তো আসবে না। পরজন্ম হতেই পারে শাস্ত্র মতে, কিন্তু আমি তো জানতে পারবো না। তাই যা করতে হবে এই জীবনেই করতে হবে, ভালো মন্দ সব নিয়েই চলতে হবে।
সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার রেলি থেকে পরের ভিডিওটা আপনাদের জন্য থাকবে, আপনারা মিস করবেন এই পুরো সিরিজটা, খুব অন্যরকম হবে, ইন্টারেস্টিং হবে। টাটা। আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি।